কয়েকদিন ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে চুয়াডাঙ্গার এই ভবনটি ঘিরে। কৃষি অধিদপ্তরের স্থাপনা নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের খবরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গঠন করা হয় তদন্ত কমিটি। তারা মাঠে নেমেই একের পর এক অবাক করা তথ্য পাচ্ছে। দুর্নীতি, অনিয়ম সীমা ছাড়িয়ে গেছে এখানে। শোনা যাক তদন্ত কমিটিকে কি বলেছেন কর্মরত শ্রমিক। এটা স্যার খারাপ হয়েছে, আমার এটা খারাপ হয়েছে। ওরা কর্মকর্তারা এসেছিল, তারা আমি বলেছি, এটা আমি যেটা সত্য সেটা বলেছি। ছাদের বিমটা দেওয়া আছে, এটা শুধু বালি আর মানে সিমেন্টের কোনো অস্তিত্ব নেই, আর একদম নিম্নমানের খোয়া দিয়ে বানানো হয়েছে। জানা গেল ভবনের ঢালাইয়ে শিডিউলের কোনো শর্তই মানেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ছাদ ঢালাইয়েও রড ব্যবহার হয়েছে সামান্য, আর পিলারগুলোই সিমেন্টের অস্তিত্ব পাওয়া কঠিন। একেবারে অনিয়ম ভাবে তৈরি হয়েছে, কোনো নিয়ম নীতি মেনে চলা হয়নি। একদম মানে আমাদের যদি হাত দিয়ে যদি আমরা যদি ছোট ছেলেপেলেরা যদি দুই একটা বাড়ি দেয় তাহলে কিন্তু এখানে ভেঙে যাচ্ছে। চুয়াডাঙ্গার দর্শনা এখন অনেকটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে নির্মাণাধীন ভবনটির কারণে। প্রতিদিনই আসছেন নানা বয়সী কৌতূহলী মানুষ। নির্মাণ কাজে চরম অনিয়মের ঘটনা জানাজানির পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এইটা নিয়ে তো সারা দেশেই মানে যেভাবে মানে ব্যাপারে টেলিভিশনে, এ তো দর্শন মানুষের জন্য একটা মানে চরম একটা লজ্জার ব্যাপার। কৃষি বিভাগের পর ঘটনা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আমরা এখানকার বিষয়ে কি অনিয়ম বা দুর্নীতি হয়েছে সেটা আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে আমরা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা একটা প্রতিবেদন দাখিল করব এবং সেখানে কি কি অনিয়ম বা দুর্নীতি আছে সেটা আমরা তুলে ধরব। 5 তলা ভবন নির্মাণে বড় অংশের ঢালাইয়ে রডের পরিবর্তে ব্যবহার করা হয় বাঁশের চটা। এভাবেই 70% কাজ শেষ করেন জালিয়াত ঠিকাদার। আমিন বাবু, যমুনা নিউজ।